প্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নয়াবাজারস্থ এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানাইঘাট উপজেলার সেই নয়াবাজারের পাশেই হয়ে যাওয়া লুবা নদীর উপরে একটি দৃষ্টিনন্দন কাঠের ব্রিজ নির্মাণ করে এক ইতিহাস সৃষ্টি করলেন ওই এলাকার একজন ভাই। যদিও ওই এলাকায় সচরাচর কোনো মিডিয়া ব্যক্তিবর্গ আসে নাই, তাই এটি নেট দুনিয়ায় তো খুব একটা ভাইরাল হয় নাই। আজকে আপনাদের সামনে সেই দৃষ্টিনন্দন কাঠের ব্রিজটি তুলে ধরব। আপনারা জানেন কানাইঘাট সুরমা নদীর উপরে কাঠের ব্রিজ নির্মাণ করে সেই আলী আহমদ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনো মিডিয়া এই যে নয়াবাজারের পাশে অর্থাৎ কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নয়াবাজারের বয়ে যাওয়া লুবা নদীর উপরে কাঠের ব্রিজ নির্মাণ করে যেটি স্থাপন করলেন ওই এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে, এখনও পর্যন্ত কোনো মিডিয়ায় এটার কোনো চিত্র দেখা যায় না। তো আপনাদের সামনে আজকে তুলে ধরবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা উপভোগ করবেন আজকের এই ভিডিওটি। এবং এই ব্যাপারে আমরা দুই একজন পথচারীর সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে তাদের অনুভূতি জানবো, আর দেখাবো আজকের এই খণ্ডচিত্রে লুবা নদীর উপরে যে কাঠের ব্রিজ নির্মাণ করেছেন একজন ভাই। এই কাঠের দৃষ্টিনন্দন কাঠের ব্রিজটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রতীক জনগণ যারা রয়েছেন সেই কাঠের ব্রিজ, আসলে বলেছিলাম আপনাদেরকে কাঠের ব্রিজ, এটি কিন্তু আসলে কাঠের ব্রিজ নয়, এটি বাঁশ দিয়ে, সম্পূর্ণ বাঁশ দিয়ে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। আসলে দেখতে অনেকটা দৃষ্টিনন্দন। ভাই এই ব্রিজটি নির্মাণ করেছেন সম্পূর্ণ বাঁশ দিয়ে, আমরা ওনার সাথে কথা বলবো। তার আগে আমাদের সামনে রয়েছেন একজন খেয়াঘাটের মাঝি ভাই, উনি কি বলতে চান এই ব্যাপারে ওনার কাছ থেকে আমরা একটু জানবো, ওনার অনুভূতিটি জানবো। দর্শক সাথে থাকুন আপনারা। এখানে এই যে মেম্বার চেয়ারম্যান সবে বলে এখানে ব্রিজ দিত দিয়া বাদে কোনটা নাই ভোট লইয়া যায়, আর বাদে তারা কোনো খবর নাই। নেতা যেগুলো বাইরে থাকি আইতে পারে না, মুখ দেখা যায় না, গামছা ওরাও বক্তৃতা দেয় লম্বা লম্বা দিয়া গামছা ওরাও ওই চলো হইব না, মুখ আন্দাই রে গেছে লম্বা লম্বা মাতে মাতিয়া ফুলেরও খবর নাই, কোনটা নাই। ও হাম্মা জালাম গাড়ি পার করতো এমনি এমনি লম্বা লম্বা মাতিলো, বাদে কিচ্ছু নাই, বুয়া ভোট লইয়া যায়। এখানে এই অবস্থা। তো আসলে আপনারা এখানে ব্রিজ না থাকার কারণে কতটা কষ্টের মাঝে আছে? কোনো কষ্টর শেষ নাই। গোলার দিন মানুষ আইতে যাইতে পারেন না, স্কুলে ছাত্র স্কুলও আইতে পারেন না। প্রিয় দর্শক, আসলে কি বলবো, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। এই সমস্ত মানুষের যে দুর্ভোগ রয়েছে, আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে একটি দৃষ্টিনন্দন বাঁশের তৈরি সাঁকো বা ব্রিজ বলে লুবা নদীর উপরে। কিন্তু বর্ষাকালে যখন এই নদীতে গুলা নামে, তখন ওই পারের মানুষ এপারে ওপারে যাওয়া আসা এবং অনেক অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া আসা অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। কিন্তু ওই সমস্ত মানুষের জন্য আসলে এখানে যদিও এখন সাময়িক আমরা আনন্দ পাচ্ছি সেই কৃত্রিমভাবে তৈরি করা ব্রিজটি দেখে, কিন্তু এই সমস্ত মানুষের কিন্তু কষ্টের শেষ নেই। তো আমরা মনে করি এখানে খুবই স্বল্প সময়ের মধ্যে একটা ব্রিজ নির্মাণ করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, এই ব্রিজ সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এবং খণ্ডচিত্র দেখতে পাবেন আপনারা আমাদের আজকের এই ভিডিওতে। দর্শক, দর্শনার্থী কিংবা আমরা এই কাঠের ব্রিজটি দেখে আসলে অনেকটা মুগ্ধ হচ্ছি, কিন্তু ওই সমস্ত এলাকার মানুষের যে সমস্ত দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগগুলো আসলে দেখার কেউ নেই। তাদের এই দুর্ভোগ আসলে মূলত তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তাদের জন্য রইল অনেক শুভকামনা, তারা যেন এই কষ্ট থেকে লাঘব হয়। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লুবা নদীর উপরে যে কৃত্রিমভাবে একটি ব্রিজ তৈরি করেছেন, সেই ব্রিজের কর্ণধার যিনি তৈরি করেছেন তিনি কিভাবে এটি তৈরি করেছেন, কত টাকা খরচ হয়েছে এবং কারো সহযোগিতা আছে কি না, এবং সেই সাথে আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এখানে ব্রিজ না থাকার কারণে আপনারা কতটা কষ্টে রয়েছেন। সিলেট জেলা কানাইঘাট থানা 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের অন্তর্গত পাশে মুলাগুল বাজার এবং নয়াবাজারের মধ্যখানে একটা ব্রিজ, বাঁশের ব্রিজ নির্মাণ করা হয়েছে। সেই বাঁশের ব্রিজ নির্মাণ করতে আপনার 1,20,000 টাকা বহন করছি, এবং এখানে মানুষের যাতায়াতের অনেক কষ্ট এবং স্কুলি ছাত্রছাত্রীবৃন্দদের অনেক কষ্ট হয়। সেজন্য আমাদের পক্ষ থেকে এবং 9 নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইউপি সদস্য জনাব আলতাফ হোসেন আলতাই মিয়ার মাধ্যমে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। তো আপনাকে আর কেউ কি কোনো সহযোগিতা করেছে এই ব্রিজটি নির্মাণ করতে? না, আমাদেরকে আর কেউ সহযোগিতা করে নাই। সহযোগিতা করে না। তো মেম্বার সাহেবের কিছু সহযোগিতা রয়েছে? মেম্বার সাহেবের অবদান এবং মেম্বার সাথে আপনিও আছেন। মেম্বার সাহেবের সব কিছু আর। তো এখানে ব্রিজ না থাকার কারণে যে বর্ষাকালে মানুষ কিভাবে যাতায়াত করে ভাই? এখানে নদীপথ তো নৌকা দিয়ে যাতায়াত করে। ব্রিজ যদি হইতো তাহলে একটু সুবিধা হতো, অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায় বর্ষাকালে। হ্যাঁ, বর্ষাকালে আপনাদের বেশিরভাগ ঝুঁকিপূর্ণ, যেমন কি পাহাড়ি ডল নামে, ডলের কারণে নৌকা চলাচল করা যায় না এবং অনেক দুর্গম এলাকা তো বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং লোকজন। দর্শক, এখান থেকে ভারতের মেঘালয় প্রদেশ খুব সন্নিকটে এবং
এই যে গত কিছুদিন আগে গেল শুকনো মৌসুম এবং সামনে আগত রয়েছে বর্ষা মৌসুম, যে কোনো মুহূর্তে এখানে প্রাণী বৃদ্ধি হতে পারে এবং ওই সমস্ত মানুষের যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নৌকাগুলো রয়েছে। সেই ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে পানি বাড়ার সাথে সাথেই ওই মানুষের একমাত্র যাতায়াতের ব্যবস্থা। তো আসলে কি বলবো আপনাদের সামনে, সেই লুবা নদীর উপরে কাঠের বা বাঁশের নির্মিত যে দৃষ্টিনন্দন ব্রিজটি রয়েছে, একদিকে আমরা দর্শকবৃন্দ সহ আমরা আনন্দ পাচ্ছি, অপরদিকে ওই সমস্ত এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। শুকনো মৌসুমে মোটর সাইকেল এবং এই যে চাকটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ব্যবহার করে তারা যাতায়াত করে এবং পানি বাড়ার সাথে সাথেই তাদের কিন্তু সেই ভরা নদীতে তারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকা দিয়ে তারা পারাপার করতে হয়। উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের যে ব্রিজবিহীন এলাকা, অবহেলিত দ্বীপ এলাকার চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং এ নিয়ে আরও বিস্তারিত দেখতে পাবেন আপনারা আমাদের অন্য প্রতিবেদনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।